أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين. السلام عليكم. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين، أما بعد، فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم. الآية. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أسر ولا تؤشر وتمم بالخير. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما.
সমস্ত প্রশংসার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা অসম্ভব, যিনি আমাকে আপনাকে এই সুন্দরতম জায়গা মসজিদে এবং সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত সালাতুল মাগরিব আদায়ের পরে গুটি কয়েক লোককে একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক নসিব করেছেন। এই মর্মে আমরা আন্তরিকতার সাথে পাঠ করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত অসংখ্য দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত সর্বকালের শ্রেষ্ঠ মহান মানুষের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে কোরআন এবং হাদিসের আলোচনা, যেটা বিষয় ছাড়াই আলোচনা করব ইনশাআল্লাহ, সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে। প্রথম কথা হলো যে আমরা যে দিন পেয়েছি সেটা হচ্ছে একটি জীবন বিধান। এতে রয়েছে দুটি কিতাব, যে কিতাব দ্বারা আমাকে এবং আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞান দিয়ে আমার এবং আপনার জীবনকে পরিচালনা করতে হবে। কিছু কিছু ব্যক্তি আমরা মনে করে থাকি যে আমাদের জীবনে আমরা দান সদকা করি, মসজিদ মাদ্রাসায় দান করি, ভিক্ষুককে ভিক্ষা দিই, মানুষকে খাদ্য খাওয়াই, যখন জালসায় মৌলবীরা জালসা করে সেখানে আমরা ডোনেশন করি, দান করি, বাস আমরা জান্নাত পেয়ে যাব। সপ্তাহে একদিন নামাজ পড়ি, রমজান মাসে 1 মাস তারাবি পড়ি, 1 মাস রোজা রাখি, মাঝে মাঝে কোরআন তিলাওয়াত করি, এটাই আমরা মনে করি হয়তো আমাদের মুক্তির পথ। কিন্তু না, একজন ব্যক্তি এত সহজেই সে জান্নাতে যাবে না। জান্নাত এমনই একটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত, তিনি বলছেন যে এই জান্নাতকে কেউ কোনোদিন চোখে দেখেনি। সুবহানাল্লাহ। জান্নাত, যেই জান্নাতকে কেউ কোনোদিন চোখে দেখেনি, জান্নাতের যে নিয়ামত কি কি আছে এগুলো কোনোদিন কানে শ্রবণ করেনি। জান্নাতে এত কি নিয়ামত আছে যেগুলো কোনো অন্তর পরিকল্পনা করতে পারেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জান্নাত কাদের জন্য? নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াতে যারা মুমিন হবে, ঈমানওয়ালা হবে, যারা দুনিয়াটাতে তাদের জীবনকে পরিচালনা করবে জেলখানার মতো করে, কারাবদ্ধভাবে, মন যা চাইলো তা করলাম, মন যা চাইলো না তা ছেড়ে দিলাম, এমনটি নয়। আমি এবং আপনি যদি দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় না করি, আল্লাহ আমাকে এবং আপনাকে দুনিয়াতে লাঠি দিয়ে পেটাবেন? পেটাবেন না। আমাকে আপনাকে ফেরেশতারা লাঠি দিয়ে মারতে আসবেন? আসবেন না। আমি এবং আপনি যদি দুনিয়াতে দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত নামাজকে কায়েম করি, তাহলে আমার আপনার বাড়িতে আল্লাহ তাআলা টাকার বস্তা ফেলে দেবেন? যে ফেলবেন না। আমি এবং আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পদ্ধতিতে জীবনকে পরিচালনা করি, 5 ওয়াক্ত সালাত কায়েম করি, ইসলাম মান্যতা করি, ফেরেশতারা কি আমার আপনার বাড়িতে টাকার পাহাড় বসিয়ে দিয়ে আসবে? না। তাহলে আমরা এইগুলো কেন করি? আমরা 5 ওয়াক্ত নামাজ কেন পড়ি? একটা তো উদ্দেশ্য আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের নিয়তটা কি?
আমাদের নিয়তটা যদি হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত পাওয়া, তাহলে সেটা তার জন্যই হবে। কিন্তু আমাদের নিয়ত যদি হয় আমি নামাজ পড়ব, লোকে আমাকে ভালো বলবে, আমি নামাজ পড়ব, লোকে আমার ব্যাপারে ভালো সুধারণা রাখবে, টাকা পয়সা ধার দেবে, ভালো ভালো মান সম্মান পাব, ছেলে মেয়ের বিয়ে হবে ভালো পরিবারে, যদি এই নিয়ত হয় আমরা চাই পাবো। তাহলে আমরা দুনিয়ার জীবনে যত ইবাদত করি সেটা কার সাথে সম্পর্কিত? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত। 2 নম্বর হচ্ছে এটা আখিরাতের সাথে সম্পর্কিত। 3 নম্বর হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার সাথে সম্পর্কিত। 4 নম্বর হচ্ছে জান্নাত পাওয়ার সাথে সম্পর্কিত। বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে কি সে জীবন বিধান যে আমি এবং আপনি দুনিয়ার জীবনে যা কিছু করব, নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ, সাদাকা, ভালো কথা বলা, মানুষকে দ্বীনের পথে আহ্বান করা, এই যে ইলম অর্জন, এই সমস্ত কিছুর জন্য আমার এবং আপনার যেটা হবে সেটা কি? লিল্লাহি, আছে আল্লাহর জন্য। কিন্তু আমাদের এই জায়গাটাই দুর্বল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন 1443 বছর আগে, 1443 বছর আগে, 1444 বছর আগে, এখন 45 হিজরি চলছে, যে একজন ব্যক্তি, সেই সময়কাল ছিল কিন্তু মক্কা থেকে মদিনা হিজরতকাল, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফির, বেদিন, বেঈমানরা বিতাড়িত করেনি। যেই দিন তাকে বিতাড়িত করা হলো, এই হিজরতকাল, এই সময়টাতে মানুষ আল্লাহর নবীর সঙ্গে হিজরত করতে লাগলো, নিজের বাড়ি, গাড়ি, জমি, জামা, ধন সম্পদ ছেড়ে। তখন তিনি বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াহ। নিয়তটা মুখে উচ্চারণ করে বা ভাব প্রকাশ ঘটানোর জিনিস নয়, নিয়ত হয় অন্তরের সংকল্পের নাম। এখানে বসে আছি, আমার আপনার মনে মনে যেটা চলছে এটা কি? নিয়ত। বুঝতে পারছি? 7 ভাগে কুরবানি দিয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন যে 1 ভাগে কলিজা কম দিচ্ছে, তা আপনি তখন কি বলছেন? লোকটা নিয়ত কত খারাপ, ভাগ করছে দেখো নিজে দেখে, এটা বলে নিয়ত। তাহলে নিয়ত খারাপ হলো অন্তর, হৃদয়ের ভিতরে। এই নিয়তটা সরাসরি যার সাথে সম্পর্কিত তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। তো আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেউ যদি মক্কা থেকে মদিনা হিজরত করে, মানে ত্যাগ করে, মক্কা ত্যাগ করে যদি মদিনায় যায়, তার যদি হয় লিল্লাহি, আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাহলে সে ব্যক্তি তাই পেল, বলি সুবহানাল্লাহ। কেউ যদি এই উদ্দেশ্যে মক্কা থেকে মদিনা হিজরত করে যায়, যে কোনো একজন নারীকে গিয়ে সে সেখানে বিবাহ করবে, তাহলে সে তাই পাবে, বলি নাউযু বিল্লাহি মিন যালিক। সহিহ বুখারী 1 নম্বর খণ্ডের 1 নম্বর পর্ব 1 নম্বর হাদিস। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থকে লেখার আগে প্রথম এই হাদিসটা নিয়ে এসেছেন। কেন বলেন তো? আমরা যে এখানে বসে আছি, আমাদের বসা যদি হয় আল্লাহর সন্তুষ্টি, খুব মনোযোগ দেবেন, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা এই জায়গায় বসে থাকি, নাম্বার 2, আমাদের বসা যদি হয় জাহান্নাম থেকে বাঁচা, নাম্বার 3, আমাদের বসা যদি হয় জান্নাত হাসিল করা, নাম্বার 4, আমাদের বসা যদি হয় কোরআন এবং হাদিসকে জানা, তারপর মানা,
ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ তাআলা আমার এবং আপনার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে আমার এবং আপনার জান্নাতের পথ চলাকে সহজ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা! কিন্তু যারা মনের মধ্যে কালি রাখে, কি লাভ এইগুলো সময় অপচয় করে, একটু বসে গল্প করি, গল্পতে মজা দেয় কে? শয়তান। অহেতুক কথা এবং কাজে স্বাদ পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আমি এখনো শয়তানের অনুগত্য করছি, শয়তানের কথা মতো চলছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মুমিনুন 1 থেকে 5 নম্বর আয়াতগুলো পড়েন, যে অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে যারা বিরত থাকে, কয়েকটি গুণ বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের গুণাবলী হলো, বৈশিষ্ট্য হলো, জান্নাতে যাবে এদের বৈশিষ্ট্য হলো যে তারা অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে নিজেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। মনে করুন আরেকটি মজার ঘটনা বলি, যে আমার এবং আপনার জীবন শুরু হওয়া থেকে সালাফদের কেউ কেউ বলেছেন যেদিন থেকে আমার এবং আপনার বিবেক জাগ্রত হয়েছে, ভালো এবং মন্দ পার্থক্য করতে পারি, পাপ এবং নেকি বুঝতে পারি, ন্যায় এবং অন্যায় জানতে পারি, সেই দিন থেকে নিয়ে মৃত্যুর অবধারিত পর্যন্ত, মালাকুল মউত শরীর থেকে আত্মা বের করে নেওয়া পর্যন্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা রাত, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস, প্রত্যেক বছরের আমার এবং আপনার পাই টু পাই হিসাব নেওয়া হবে। আল্লাহুস সামাদ। এই সেকেন্ড বাই সেকেন্ড হিসাব নেওয়া হবে। এখন আমি এবং আপনি নামাজে কতটা সময় ব্যয় করি এর হিসাব নেওয়া হবে কি হবে না? তাহলে যে নামাজে কত মিনিট সময় লাগাচ্ছি তাহলে এর হিসাব লাগবে। নামাজে যে সময়টা আমি এবং আপনি ব্যয় করছি আমার এবং আপনার, সেই সময়টা হিসাব দেওয়া সহজ হবে নাকি কঠিন হবে? সহজ হবে, কারণ আমি তো আল্লাহকে সাজদা করতে এসেছি। কিন্তু নামাজের আগে, নামাজের পরে চায়ের দোকানে বসে যে সময়টা ব্যয় করেছি, এটা কঠিন না সহজ? কঠিন। আমি এবং আপনি সিনেমায় গিয়ে যে সময়টা ব্যয় করেছি, সেই সময়ের হিসাবটা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে হিসাব দেওয়া সহজ নাকি কঠিন? কঠিন। আমি এবং আপনি পার্কে গিয়ে, বিভিন্ন নোংরামি পতিতালয়ে গিয়ে, জালসার মেলায় বেটি ছেলের সাথে ঠেলা দিতে গিয়ে, বিভিন্ন জায়গায় পাপ কাজে গিয়ে, গান বাজনা, ফিল্ম, সিনেমা, নাটক, আরও কত কি দেখতে গিয়ে যে সময়টা ব্যয় করেছি, সেই সময়ের হিসাব দেওয়াটা তাহলে কত কঠিন। গীবত তো একে ভয়ঙ্কর পাপ, যেই গীবত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাত 49 নম্বর সূরা 9 থেকে 11 নম্বর আয়াত পড়ুন, পেয়ে যাবেন যে গীবত হচ্ছে মৃত ভাইয়ের মাংসকে ভক্ষণ করা। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আপনি নামাজ পড়ে যেই বসে গেলেন চায়ের দোকানে, চায়ের দোকানে ন্যাংটা নারী নাচছে, গান চলছে, বাংলা হলি বলি টলি বিভিন্ন নাম আছে চলছে, আর আপনি এক চুমুকি করে চায়ের সুরুপ দিচ্ছেন আর দেখছেন আর বলছেন এটা এই অভিনেত্রীর নাম, এটা অমুক, এটা তমুক, এই নাম বলছেন আর চোখের স্বাদ মেটাচ্ছেন। এখন এই সময়টা আল্লাহ তাআলার কাছে আমি এবং আপনি কি করে হিসাব দেব? জি, আমি এবং আপনি ফ্রি ফায়ার, পাবজি, লুডো, ক্যারাম বোর্ড, মোবাইলে খেলেন, হাতে খেলেন, তাস, জুয়া, লটারি, এর মাধ্যমে যে সময়টা অতিবাহিত করেছি, এই সময়টা আল্লাহর কাছে কিভাবে হিসাব দেব? জি, তাহলে আমার এবং আপনার যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি পুরো জীবনটা হয়, আমার এবং আপনার
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পুরো জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে আমরা কাজে লাগাতে পারি না? কিভাবে? বাড়ি থেকে কোনো জায়গায় বের হচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি এই দোয়া পড়ে বাড়ি থেকে বের হয় তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে বাড়ি থেকে বের হওয়ার জন্য সে তাওয়াক্কুল করলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে চলে গেল। বিপদ আপদ ঘটলেও আল্লাহ দেখবেন, আর সুস্থ সবল ফিরিয়ে দিলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এবারে আমি বাড়ি থেকে বের হওয়ার পরে বেগানা নারী, অর্ধ উলঙ্গ নারী রাস্তা দিয়ে চলছে, তার দিকে চক্ষু পড়ে গেছে, অজানা বশত চক্ষু নিচে করলাম, তাকাই না, পাপ থেকে বাঁচলাম কি বাঁচলাম না? আরেকটা ঘটনা, এই করে প্রত্যেকটা সেকেন্ডকে আমরা আল্লাহর ইবাদতের আওতায় নিয়ে আসতে পারি, পাপ থেকে বেঁচে এবং ভালো কাজের মাধ্যমে। রাস্তায় চলছেন, আপনি বাইক নিয়ে আসেন, আজকের ছেলেদের কম হয় এটা। একটা বয়স্ক লোক হাঁটতে পারছে না, দেখছেন সে হাঁটছে, ঠান্ডার সময়, হাতে ব্যাগ আছে, কিংবা একটা কোনো মানুষ যাচ্ছে, হিন্দু হোক মুসলিম হোক যে কোনো মানুষ, তাকে বললেন কোথায় যাবেন? বাইকে যাবেন, আমি তাকে ছেড়ে দিয়ে আসছি। এরকম অন্তর আমাদের আছে কজনের? আমি ব্যক্তিগত কথা শেয়ার করতে চাই না। অনেক দিন প্রোগ্রামে আসি, পিঠের ব্যাগটা অনেক সময় অনেক ভারী থাকে, হাতের মেশিনটাও ভারী থাকে, শরীর এত ক্লান্ত হয়ে যায়, হাঁটার ইচ্ছা হয় না। পকেটে হাত দিতে গিয়ে দেখি ভাড়া নেই, লাগবে 50 টাকা, আছে 20 টাকা, কি করব? আমি তো বলতে পারি না মুখে ফুটে। এত মানুষ যায়, মৌলভী সাহেব যায়, হাজি গাজি যায়, নামাজি যায়, কেউ বলে না কোথায় যাবেন, একটু ছেড়ে আসি। চিন্তা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যখন চলতেন, দেখতেন কোনো পথিক তার বোঝাটা পড়ে গেছে, মাথায় চাড়বে, নিজে গিয়ে তার বাড়ি পৌঁছে দিয়ে আসছেন। বলা যাবে না সুবহানাল্লাহ? এই ছিল আদর্শ। আপনাকে যদি মুখে ফুটে বলে ভাই দাঁড়ান, একটু দাঁড়ান, যাবো, তা আপনি ব্যস্ত। বেটি ছেলে যদি বলে আমাকে একটু কি করেন, লিফট দেন, তখন তাড়াতাড়ি চাপাবে। আমার দেখা চোখের কথা বলছি। একটা বয়স্ক লোক বলছে বাবা একটু ওইখানে গিয়ে নামিয়ে দেবা, মোড়ের সময় নেই। আবার একটা মেয়ে ছেলে বলছে আমি কলেজে যাব, আমার কলেজে লেট হচ্ছে, তাড়াতাড়ি চাপিয়ে নিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এবারে আমরা রাস্তায় চলতে চলতে দেখছি একটা কাঁটা পড়ে আছে, ইট পড়ে আছে, পাথর পড়ে আছে। এই কাঁটা ইট পাথরটাকে রাস্তা থেকে সরিয়ে ফেললাম, এটা ইবাদত করলাম না? অবশ্যই ইবাদত করলাম, সুবহানাল্লাহ। কিন্তু আমি এবং আপনি রাস্তার ধারে বাড়ি করেছি, জায়গা ছেড়েছি এক হাত, এখানে ইট বালি পাথর ফেলে রেখেছি, গরু ছাগল বকরি পুষছি, আর ইট বালি পাথর ফেলে রেখে, আর সেখানে ড্রেন ফেলে রেখে, আর সেখানে আবর্জনা ফেলে রেখে, আর ছেলে মেয়েকে পায়খানা করাই। এটা কি হচ্ছে তাহলে বলেন? এটা কি হচ্ছে তাহলে? ধুলিয়ান এলাকায় যখন প্রথম প্রোগ্রামে গেলাম, মহিলা প্রোগ্রাম ওইগুলো, তো আমার দেখা চোখে বড় বড় বাচ্চা ছেলেগুলোকে রাস্তার ধারে, ড্রেন সিস্টেম তো, পায়খানা করাতো, রাস্তা দিয়ে হাঁটার ইচ্ছে হতো না, মনে হচ্ছে বমি হয়ে যাবে। আলোচনা করলাম, একবার দুবার চিনবে, আলহামদুলিল্লাহ এতটা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আর বাজারে জায়গা শর্ট, ভাত খেয়ে কিছু বাঁচলো, রাস্তায় ঢেলে দিল, কার গরু আসছে খাচ্ছে, কখনো পৌরসভার গাড়ি আসছে নিয়ে যাচ্ছে, এমনি পড়ে থাকছে, কুত্তা বিড়ালা খাচ্ছে। তা আমি বললাম এগুলো করা যাবে না। সুবহানাল্লাহ, গত সপ্তাহে আপনার প্রোগ্রামে গেলাম সোমবারের দিন, তো গোটা রাস্তাকে ঝাড় দিয়ে চিকচিকে চকচকে করে রেখেছে, আল্লাহু সামাদ। এবং ওখানকার একজন ছেলে আমাকে বলল যে আমার এইখানে এইসব নিয়ে আলোচনা মেয়েরা কোনো দিনই শুনেনি, আর আপনি আলোচনা করছেন, শিক্ষিত সমাজ তাড়াতাড়ি তারা লুফে নিচ্ছে, মেনে নিচ্ছে। সুবহানাল্লাহ। ওইখানে 2টা মেয়ে সিমেন্টের বস্তার দাম দিয়েছে, জানলে অবাক হবেন, প্রোগ্রাম করতে করতে আমাদের যে কাজ চলছে।
কিন্তু আমরা ছেলে হয়ে অনেক সময় পারি না। তো ঘটনা হলো, রাস্তায় ইট বালি পাথর কুচি কোনো কিছু রাখা যাবে না, বড় পাপের কাজ। এই জন্য আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো বলেছি, আগেই ক্লিয়ার করে নিয়েছি, শুধু এইগুলো বলার জন্য। আরেকটা কথা বলি, আপনার টোটো গাড়ি আছে, মোটর সাইকেল আছে, ভ্যান আছে, বেহেসে রাস্তায় লাগিয়ে দিলেন। এবার বাকি যে রাস্তায় লোক চলাচল করবে কত কষ্ট হয়। এক বিন্দু যদি কোনো হিন্দু খ্রিস্টান ডোম ছামার মেচর মুসলমানের কোনো একটা মানুষের যদি একটু কষ্ট হয়, এই কষ্টের বিনিময়ে কিয়ামতের মাঠে আপনার নেকি কেটে পূরণ করতে হবে বলি নাউজুবিল্লাহ। কারণ এটা হচ্ছে রাস্তা। আরেকটা কথা বলি, কথা প্রসঙ্গে চলে আসলো, যে আপনি জায়গা কিনেছেন সদর, একবারে রাস্তার ধারে, গরিব খাটে আর চাটে, খুব দরিদ্র মানুষ, সে জায়গা কিনেছে আপনার কয়েকটা জমির পাশে। এখন আপনি সদরে আছেন, পেছনওয়ালা জায়গা কিনেছে রাস্তা দেখে কিনে নিন। আপনি কি বলছেন, আমি বেশি টাকা দিয়ে জমি করেছি, আমি কেন ওর রাস্তা ছাড়বো? আপনি 5 ইঞ্চি 6 ইঞ্চি করে প্রাচীর ঘেড়ে নিলেন। বলেন তো জমিনটা কার? পুরো জমিনটা কার? আল্লাহ। তা আল্লাহর জমিন আজকে আল্লাহ আপনাকে এইটুকু কিনালো বা আপনার অধীনে এলো, দিয়ে আপনার হয়ে গেল, আপনি রাস্তা বন্ধ করে দিবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবীর মুখের ভাষা কি জানেন? যদি কোনো জায়গায় জনগণের কষ্ট হয়, রাস্তা যদি না থাকে, বাড়ি ঘর ভেঙে রাস্তা করতে হবে। আল্লাহুস সামাদ। আর আমি আর আপনি বাড়ি ঘর করতে গেলে রাস্তার দিকে আরো এক হাত চেপে বাড়ি করার চেষ্টা করি। এই মনমানসিকতা কেন? বুঝাতে পারছি না। আমরা তো পড়াশোনা করি না, কোরআন হাদিস বুঝি না। আর আজকে জালসাতে আর মেম্বারে আরবিতে শুধু ইবারতগুলো পড়ে দিল, আর মন্ত্র পড়ার মতো কিছু বুঝতেই পারে না জনগণ। আর বাংলা বোঝানোর মতো ক্ষমতা তেমন খুব কম মানুষের দেখি, খুব কম আলোচক বক্তাদের বোঝানোর ক্ষমতা, মানুষ বুঝতেই পারে না, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বেরিয়ে যায়। আজকেই আপনাদের ব্যাংডুবিতে যখন ঢুকছি, বেল দিচ্ছি, দুটো লোক বিড়ি টানছে আর যাচ্ছে, বেল দিচ্ছি, মুখে বলছি সরেন সরেন, তার মধ্যে ইচ্ছাকৃত মনে হচ্ছে সাইকেলে ধাক্কা মারতে আসছে। তাই বললাম চোখে দেখতে পাও না? তো বলছে আমি তো ঠিকই দেখে চলছি, তোমাকে বেল দিচ্ছি, হাত দেখাচ্ছি, মুখে বলছি। এবার রাস্তায় যদি বাই চান্স চলতে চলতে মনে করেন আপনি চলছেন, আপনাকে একটা লেগে গেল চাকাতে বা সাইকেলে বা মোটর সাইকেলে, ক্ষতি কিছু হয়নি, আপনি এখন ওখানে মারামারি করবেন? জি? তাহলে আমরা তো তাই করি, আমরা সুযোগ পেলেই তো তাই করি, যা ইচ্ছে তাই করি। তো এইখানে যে আমরা বসলাম, তো এই বসার সময়টা আমাদের পাপের দিকে যাচ্ছে নাকি নেকির দিকে যাচ্ছে? যে আল্লাহ তাআলা চাইলে অবশ্যই এটি সওয়াবের কাজ এবং নেকির কাজ। তাহলে এই সময়ে বসার সময়টা আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া সহজ হবে নাকি কঠিন হবে? সহজ হবে, ইনশাআল্লাহ সহজ হবে। কিন্তু যারা আমরা বসলাম না, এড়িয়ে গেলাম, পালিয়ে গেলাম, দৌড়িয়ে গেলাম, তাদের সময়টা তাহলে অবশ্যই কঠিন হবে। যদি এমনটা হতো যে না টাইম টেবিলের হিসাব নেওয়া হবে না, তাহলে ব্যাপারটা আলাদা ছিল। কিন্তু প্রত্যেকটা সময়ের হিসাব যে নেওয়া হবে, সময়ের গুরুত্ব বাড়াতে আল্লাহ কি বলছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম খাচ্ছেন, কোন সময়? আসর ওয়াক্তের। কোরআন 103 নম্বর সূরা 1 এবং 2 নম্বর আয়াত। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর প্রতিষ্ঠিত আছে এবং হকের উপরে মানুষকে নসিহা করে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং নিজের সবর ধৈর্য ধারণ করে অন্যকে সবর এবং ধৈর্যের তাগিদ করে। বলি সুবহানাল্লাহ। তাহলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনে আর আমলে সলে করে। তো আমরা এখানে বসেছি, এটা আমলে সলে নয়? অবশ্যই এটা আমলে সলে। যে কোরআন এবং হাদিসের মজলিসে আমি এবং আপনি বসতে পেরেছি, এটা হচ্ছে আমলে সলে। তাহলে আমরা ক্ষতি থেকে মুক্ত, বলি আলহামদুলিল্লাহ।
তাহলে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষতিগ্রস্ত, খুসর বা আলাল খাসিরিন বা খাসিরিন এরকম শব্দ ব্যবহার করেছেন, তখন বুঝে নিতে হবে যে সে ব্যক্তি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সেই ক্ষতিটা এমন ক্ষতি যেটা টাকা দিয়ে পূর্ণ হবে না, পৃথিবীর মতো 70টা পৃথিবী দিয়ে পূর্ণ হবে না। সেইটা পূর্ণ করতে হলে তওবা এবং ইস্তেগফার করে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। যেখানে কোরআনে মানুষকে ক্ষতিগ্রস্ত বলা হয়েছে, আলাল খাসিরিন বলা হয়েছে, খুসর শব্দ ব্যবহার করা হয়েছে, সেখানেই মূলত তাদেরকে জাহান্নামের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বলি আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমরা কোরআন বুঝতেও পারলাম না, কোরআন শিখতেও পারলাম না, কোরআন জানার চেষ্টাও করলাম না। কোরআন এবং হাদিসের যে জ্ঞান অর্জন করতে হবে এই বিষয়ে আমরা চিন্তা চেতনাও বাড়াতে পারলাম না। দিন রাত আমরা খাই, পায়খানা করি, ঘুমাই আর আমাদের জীবনকে কাটিয়ে দিই। এইভাবে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করি তাহলে আমাদের পরকালের জীবনটা হবে খুব ভয়ঙ্কর। এবারে ফিরে আসি। আমি আপনাদের সামনে খুতবা পাঠের পরে যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, মানুষের যখন মৃত্যু চলে আসবে, মানুষ যখন কবরে চলে যাবে, মানুষ যখন কিয়ামতে উপস্থিত হবে, তখন সে বুঝতে পারবে এবং জানতে পারবে যে সে আগাম অগ্রিম কি প্রেরণ করেছিল, কি পাঠিয়ে রেখেছিল, এবং মা কদ্দামাত ওয়া আখরাত, এবং সে কি পেছনে ছেড়ে আসলো, ছুঁড়ে ফেলে আসলো। এখানে একটা খুব সুন্দর কথা আছে এবং কথাটা সুন্দর, ভয়ঙ্কর। আমি খুব চিন্তা করি গভীরভাবে। আমাদের যারা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করে, যারা আমাদের আত্মীয় স্বজন পৃথিবী মায়া ত্যাগ করে চলে যায়, তারা অন্ধকার কবরে চলে যায় না? সেই অন্ধকার কবরে কিভাবে আছে আমরা দেখতে পাই, সেইখানে কেমন কষ্টে আছে আমাদেরকে জানানো হয়। সেই অন্ধকার কবরে সে আগুন খাচ্ছে নাকি জান্নাতের ফল আহরণ করছে আমরা বুঝতে পারি? বুঝতে পারি না। সে জায়গা বন্ধু নেই, বান্ধব নেই, বাপ নেই, মা নেই, সঙ্গী নেই, সাথী নেই, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি, যেই যুবক বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কত আনন্দ উল্লসিত ভাবে পার্টি দিয়েছে, মজ মাস্তি করেছে, গান বাজনাই ছিল, হাসি খেলি তামাশা করেছে, স্বামী এক কবরে, স্ত্রী এক কবরে, বাপ এক কবরে, মা এক কবরে, মেয়ে এক কবরে, ছেলে এক কবরে, কেউ কারো কবরের শাস্তি ভাগ নেবে না। এই জায়গাতে সে তখন উপলব্ধি করতে পারে যে আমি যদি দুনিয়ার জীবনে ছেলে মেয়ের জন্য এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জমা যদি ছেড়ে না আসতাম, সব কিছু যদি আমি দান করে চলে আসতাম দুষ্ট দরিদ্রর জন্য, দ্বীন ইসলামের জন্য, কোরআন হাদিসের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, দাওয়াত ও তাবলীগের জন্য, কোরআন হাদিস প্রচারের জন্য, তাহলে আমাকে হয়তো এই শাস্তি ভোগ করতে হবে না। এই কথাই আল্লাহ স্মরণ করিয়েছেন 1444 বছর আগে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কত ভয়ঙ্কর শব্দ দেখুন। তখন সে বুঝতে পারে যে আমি যদি আরেকটু ভালো কাজ করতাম, দুনিয়ার জীবনে থাকতে গিয়ে যদি নামাজ কোনোদিন না ছাড়তাম, দুনিয়ার জীবনে বেঁচেছিলাম, এত বছর সময় পেয়েছিলাম, সব সময়টা যদি আমি কোরআন এবং হাদিসের কাজে লাগাতাম, কোরআন এবং হাদিসের আলোচনা মসজিদে বসেছিল, আমি যদি সেই দিন এই সময়টা ওইখানে লাগাতাম, তাহলে হয়তো আমার কবরে শাস্তি হতো না। আফসোস করবে মানুষ, সে জেনে যাবে, বুঝতে পারবে যে আগাম কেন আমি এইগুলো পাঠাই না।
আরেকটা কথা এখানে যুক্ত করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি প্রবাসী জীবন, বিদেশে কাজ করেন, আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে, সেখান থেকে আপনি মাসে মাসে টাকা পাঠান। আপনার বাড়ির পাশে একটা জায়গা বিক্রি হচ্ছে, আপনার বাড়ির ভাড়া। আপনার স্ত্রী বলেছে ওকে, আব্বা টাকাটা যদি দিয়ে পাঠাতে পারেন এই মাসে, তাহলে জায়গাটা আমাদের হয়ে যাবে। আপনি প্রচেষ্টা করলেন, জায়গাটা আপনার বাড়ির পাশে অন্যজন দখল করলো, মানে অন্যজন কিনে নিল, আপনি পারলেন না। আপনি আফসোস করেন না? আফসোস হয়। একই রকম ভাবে আমরা দুনিয়ার জীবনে বেঁচে থাকাকালীন অগ্রিম যদি আমাদের পরকালের অ্যাকাউন্টটাতে যদি কিছু পাঠিয়ে না যেতে পারি, তাহলে সেদিন আফসোস করে বলবে, হাই, এই যে অন্ধকার কবরে কষ্টকর জায়গাটা আজকে আমার জন্য অবধারিত, আমি যদি একটু ভালো কাজ করে আগাম পাঠিয়ে রাখতাম এই অ্যাকাউন্টে, তাহলে এই জায়গাটা আমার হতো না। ওই যে দেখা যাচ্ছে জান্নাতের সুন্দর জায়গা, ওই জায়গাটা আমার হতো। গায়ের লোম দাঁড়ায় না? আমি বলতে গিয়ে আমার গায়ের লোম ভাবেই যায়। এবং মা কদ্দামাত ওয়া আখরাত, আর সে জেনে নেবে পেছনে কি ছেড়ে আসলো। আমাদের আত্মীয় স্বজন যখন তারা মারা যায়, পেছনে তারা কি ছেড়ে যায় অনুধাবন করুন। ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, জমি জামা, টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজন। আজকেই মনে করুন, আজকেই আপনি এইভাবে কল্পনা করুন, আপনি মারা গেলেন, আপনার ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন কান্নাকাটি খুব করলো, কবরে রেখে চলে আসলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শেষ ব্যক্তি যতক্ষণ বাড়ি পৌঁছে যাবে, তার জুতার স্যান্ডেলের আওয়াজ শুনতে পাবে সে কবরবাসী, যখন তিনটি প্রশ্ন করা হবে, মা রব্বুকা, তোমার রবকে। আমি এবং আপনি যদি আল্লাহর পথে রবের বিধান নিয়ে, কোরআন এবং সুন্নাহ দিয়ে আমার এবং আপনার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করে যেতে পারি, তাহলে সেখানে আমার এবং আপনার উত্তর দেওয়া সহজ। তারপর প্রশ্ন করা হবে, আমান জিনুকা, তোমার দিন কি ছিল? যে ব্যক্তিটা দাড়ি কেটে ছেড়ে ফেলে দিত, নামাজ পড়তো না, হালাল হারাম মানতো না, দান সাদকা করতো না, ভালো কাজ করতো না, কোরআন এবং হাদিসের যে আলোচনা, দিনী আলোচনা, দিনী মজলিসে বসতো না, সেই লোকটা কি বলতে পারবে আমার দিন দিন ইসলাম? বলতে পারবে? বলতে পারবে না। তখন সে কি বলবে? হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি কিছুই জানি না। কিন্তু সেই ব্যক্তি যদি দিন মোতাবেক চলে, দিন নিয়ে আলোচনা যেখানে হয়েছে সেখানে বসেছে, জ্ঞান অর্জন করেছে, দিন শুনেছে, দিন বুঝেছে, দিন মেনেছে, তাহলে সে বলবে আমার দিন হচ্ছে দিনুল ইসলাম। সুবহানাল্লাহ। ছাত্র তাকে প্রশ্ন করা হবে, আমান নবীকা, তোমার নবীকে? যেই ব্যক্তি নবীর চেহারার সাদৃশ্য রেখে তার মুখে দাড়ি রাখতে পারেনি, সেই ব্যক্তির সৌভাগ্য হবে না যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার। শুনে রাখুন যুবক ভাইরা, যারা দাড়িকে কাটছাট করছেন তারাও শুনে রাখুন। আরেকটি বর্ণনায় বলা হয়, আমরা যেমন আয়নাতে নিজের চেহারা দেখতে পাই, মোবাইলে বিভিন্ন মানুষের ছবি দেখাই দেয়, বলি এটা চিনেন, ওই রকম নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খানকে নিয়ে আসা হবে, যে বলবে এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি বা কি জানতে? আল্লাহুস সামাদ। যেই নবীকে আমরা কোনোদিন চোখে দেখিনি, কিন্তু তার আদর্শ যারা বাস্তবায়িত করেছি, তারা এক বাক্যে উত্তর দিয়ে বলে ফেলবে, চিনে ফেলবে, বলবে ইনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যে ব্যক্তি নিজের চেহারাতেই নবীর রেখে যাওয়া সুন্নাত, আল্লাহর এক অপূর্ব সৃষ্টি, দাড়ি, নিয়ামত, যে মুখে হস্তক্ষেপ মুক্ত রাখতে পারেনি, তার অবস্থা কি হবে? যেই ব্যক্তি দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, সেও বলবে আমি জানি না।
সে বলবে হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তাহলে বলুন, আত্মীয় স্বজন তো এখন শান্ত হয়ে গেছে, কান্নাকাটি হয় শুধুমাত্র যতক্ষণ কবরে না রেখে এসছে, বাড়িতে আসে দেখবেন কবরে রেখে চলে এসছে, ব্যথা কমতে লাগে, কমে না, ওর স্বাভাবিক হয়ে যায়, ভুলে যায়। কিন্তু যেহেতু আমাকে নিয়ে সংকল্প হচ্ছে, আপনাকে নিয়ে সংকল্প হচ্ছে, অনুধাবন করুন আমার এবং আপনার আমল অনুপাতে হয় শাস্তি না হয় শান্তি। কিন্তু আমাদের যে আমল, শান্তির আশা খুবই কম। এই ভয়ঙ্কর জায়গাটা যখন ফেরেশতারা আসবেন, মুনকার এবং নাকির, একজন হবেন বহিরা বধির, কানে শুনবেন না, একজন হবেন কানা অন্ধ, চোখে দেখবেন না। এত বড় বড় হাতুড়ি নিয়ে আসবে, লোহার হাতুড়ি, এক হাতুড়ির বাড়ি দিবে। ইকবাল কিলানি রাহিমাহুল্লাহ তার কবরের বর্ণনা নামক গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন যে একটা হাতুড়ির বাড়ি যখন পড়বে, সে মাটির নিচে 70 গজ ভিতরে ঢুকে যাবে, বলি নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এবং এত জোরে বিকট চিৎকার করবে, মনে করুন সে আমেরিকাতে আছে আর আপনার বাড়িতে একটা ছাগল গরু বাঁধা আছে, এত তার চিৎকারের আওয়াজ, আপনার বাড়ি সহ পৃথিবীতে যত জড় পদার্থ আছে, মানুষ আর জিন ছাড়া যত জীব আছে, সবাই তার আওয়াজ, চিৎকারের আওয়াজ শুনতে পায়, বলি নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। তাই তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী কম কম হাসো, বেশি বেশি কাঁদো, কম কম হাসো, বেশি বেশি কাঁদো। আমরা হাসি বেশি, কাঁদি কম, হাসি বেশি, কাঁদি কম। আমাদের চিন্তা চেতনা শুধু ভোট বিলাসিতা। এই যে বলছিলাম যে এক্ষুনি যদি আপনাকে বলা হয়, ভাইজান আমরা কাজ করছি দাওয়াত সেন্টারের কোরআন হাদিস প্রচারের জন্য, 500 টাকা দেন, আপনি পকেট থেকে আগে 10 টাকা নোট খুঁজবেন, জি হয় না? আপনার ছেলেটা স্কুলে বই খাতা কিনবে, একটা মিসকিন এসছে আপনার দরজায়, আপনি তাকে দিতে চাচ্ছেন, পকেট থেকে 5 টাকা কয়েন নিয়ে এসছে, এই 2 টাকা দাও, তার কাছ থেকে 2 টাকা নিয়ে 3 টাকা দিচ্ছেন 5 টাকাতে। আপনার ছেলেটা স্কুলে যাবে, এই তো আপনার ছেলেটা স্কুলে যাবে, সে বলছে যে স্যার আজকে মুখ মিষ্টি করবে, আবদার করেছে, ভালো রেজাল্ট করেছে। আপনার ছেলেকে 200 টাকা দিয়েছেন, বলছেন এই শুন 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 বেটা শুন, 200 টাকাতে হবে না, 12 কালে একদিন তো হবে, 500 টাকা নোট টলে। এই আমাদের চরিত্র খাসলত। বলেন, কবরের এই ভয়ঙ্কর জীবনকে দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য আমরা গুলিয়ে নিচ্ছি, আমরা ভুলে যাচ্ছি। এবার আমি এবং আপনি কবরের শাস্তি ভোগ করবো, আর পরিবার পরিজন আত্মীয় স্বজন আবার ভুলে যাবে। আমার অফিসে বসা চেয়ারটা অন্যজনের হয়ে যাবে, আমার আরামদায়ক নরম বিছানাটাই, ঘুমানোর জায়গাটা অন্য কেউ দখল করে নেবে, কি করবে না? আমার এবং আপনার চাকরিটার জায়গায় অন্যজন চলে আসবে, আমার এবং আপনার দায়িত্ব পদের জায়গাটায় অন্যজন দখল করবে। এক পর্যায়ে যে স্ত্রীকে নিয়ে বিবাহিত স্বামীরা একই বিছানায় একই লেপের তলে ঘুমাতো, সেই স্ত্রীটা ভুলে যাবে, বলবে অমুকের বাপে এরকম ছিল। আপনি ভালো আচরণ করলে 2-1টা ভালো বলবে না, তো দিন রাত বেটি ছেলের যেটা বৈশিষ্ট্য আপনার দুর্নাম করবে। যখন খাবারে একটু টান পড়বে তখন বলবে ও এইরকম ছিল ঠিকই, কিন্তু আমাকে তিন বেলা খাবার জোটাতে পারেনি, শান্তি দেয়নি, বলবে। যারা স্ত্রীকে পেটান, মদ খেয়ে যারা মারে, তাদের বলবে ও মরেছে তো ভালোই হয়েছে, আমি মার খাওয়া থেকে শান্তি আছি। বাস্তব, আমার বাড়ির পাশে আমার একটি আত্মীয়, গ্রাম সম্পর্কে মারা গেছে, আমি ইন্না লিল্লাহি পড়িনি, দেখতেও যাইনি, আর আপনার মাটিও দিতে যাইনি, কারণ আমি বেনামাজি মাতালিদের জানাজা পড়তে যাই না, ব্যথাও পাইনি। তার স্ত্রী
আবহাওয়া বুঝতে পারলাম যে মারা গেছে, তো আলহামদুলিল্লাহ খুব শান্তি পেয়েছে। মদ খেয়েছে মাত্র লাচ্ছি, মদ খেয়েছে মাত্র চুলে ঝুঁটি ধরে। মুসলমানের বাচ্চা গো, কত কষ্ট লাগে বলেন। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানেন আরিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, সব কিছু, বাড়ি গাড়ি জমি জামা ধন সম্পদ সব কিছু ফেলে অন্ধকার কবরে চলে যেতে হবে। তো এই অন্ধকার কবরের জীবন, যেইগুলোকে দেখে আমরা যুবকরা আয়না দেখে দেখে দাড়ি শেভ করি, আয়না দেখে দেখে চুলের স্টাইল করি, আয়না দেখে দেখে আমরা চেহারায় ফেস ওয়াশ লাগাই, অনেক কিছু করি, এগুলো থাকবে? কত পোকামাকড়ি খাবে। একটা ভিডিও দেখছিলাম আমি, যে মানুষ মারা যাওয়ার পর তার শরীরে যে পরিমাণ পোকা হয়, এটা যদি মানুষ বাহ্যিক একবার বাস্তব যদি দেখে, সে এতটা আতঙ্কিত হবে, সে হয়তো বলবে তার ছেলে মেয়েকে, আমি মারা গেলে আমাকে পুড়িয়ে দিস, আমাকে মাটি দিস না। শরীরগুলো সব চেহারা পুড়ে পুড়ে খাবে ভাইরা, কিচ্ছু থাকবে না। এইটা কল্পনা করুন, আমরা কবরস্থানে যাই, হই হাল্লা করি, চোখের সামনে একজনকে দুনিয়া থেকে বিদায় দিই, কত রং তামাশা করি, ঠেলাঠেলি করি, লাফালাফি করি, আমাদের সামনে দিয়ে মানুষ চলে যায়, কত নাচাকুদা করি, মনেই করি না যে আমারও তো একই রাস্তা। এই সংকল্প আমাদের মনে বোধহয় হয় না, ফিলিংস বোধহয় জাগ্রত হয় না। হাড়গুলো হাড় থাকবে না, খুঁজে পাবে না মানুষ। 100 বছর পর হাড়গুলো কবরে ঢুঁড়ে পাওয়া যাবে না গো, কত ভয়ঙ্কর। দুনিয়াতে কি আছে আমাদের? তারপর যে আয়াত পাঠ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সমাজ, মানুষ সম্প্রদায়, তোমাকে মহান প্রতিপালকের পথ থেকে কিসে দূরে সরিয়ে রেখেছে? আমাদেরকে আল্লাহর পথ থেকে, দ্বীন ইসলামের পথ থেকে, কোরআন হাদিসের পথ থেকে, মসজিদ থেকে কিসে দূরে রেখেছে বলেন তো? পুরুষদেরকে রেখেছে 1 দুনিয়ার মোহ, টাকা, ধন সম্পদ, আর 2 নারী বেটি ছেলে। বুঝতে পারলাম? 1 দুনিয়ার ধন সম্পদ, টাকা, বাড়ি গাড়ি জমি জামা, আর 2 নারী। একজন ভালো পয়সাওয়ালা যুবককে, পুরুষকে আপনি বলেন ইসলামে 4টা বিবাহ জায়েজ রয়েছে, আপনি 4টা বিবাহ করেন, আপনার টাকা আছে, ও করবে না, কিন্তু 80টা বেটি ছেলের সাথে রাত কাটাবে। আস্তাগফিরুল্লাহ, খুবই কষ্টকর ব্যাপার। আমাদের দেখা চোখে এইগুলো যা সমাজ আমি তৈরি করছি, একাধিক বিবাহ না, তো নারীরা আরো জেনা ব্যভিচারে বেশি হবে, কিন্তু ওই রকম মেয়ে পাওয়া যাচ্ছে না। ওই ছেলে সম্পর্কে রিপোর্ট আমাকে দিল, তারই একজন বন্ধু প্রত্যেক সপ্তাহে একটা নারীর সাথে জেনা করে। আস্তাগফিরুল্লাহ। আপনার অর্থ আছে, যৌন ক্ষমতা আছে, শক্তি আছে, আপনি 4টা বিবাহ করুন না ভাই, কে মানা করেছে? যারা 1-এর বেশি বিবাহ করেছে লুচ্চামি করে, আপনি ভালোভাবে করুন। এই পরিবেশ নেই। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সম্প্রদায়, তোমাকে কিসে মহান প্রতিপালকের পথ থেকে দূরে সরিয়ে রাখলো? কিসে রেখেছে? এবার আমি এবং আপনি মনে করি, কারো ব্যবসা বাণিজ্য, কারো টাকা পয়সা, কারো ধন দৌলত, কারো নারীর লোভ, কারো ছেলে মেয়ের ভালোবাসা, কারো আত্মীয় স্বজন, কারো আরো কিছু। এইভাবে যে বা যারা আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, আল্লাহর পথ থেকে সরে গেছে, তাদের পথ কতটা ভয়ঙ্কর আয়াতগুলো আপনি পেয়ে যাবেন কুরআনুল কারীমে। সূরা আল ইনফিতার, যেটা ভাই হবিবুর রহমান সাহেব আপনাদের সামনে তেলাওয়াত করেছেন, 82 নম্বর সূরা। এটি হচ্ছে 4 এবং 5 নম্বর আয়াত।
30তম পারা পৃষ্ঠা নম্বর 593 কোরআন কারীমের। তাহলে দুটি আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যেটা, যে আমি আগাম দান, সাদাকা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নামাজ, রোজা, হজ, যাকাত, যতগুলো আমলে সালেহ আছে সেগুলোকে অর্জন করে পরকালের অ্যাকাউন্টটাকে মজবুত করে রাখি, তাহলে আমাদের জন্য সুখময় স্থান। যদি আমরা মার্জি মতো ইচ্ছা অনিচ্ছা একবারে যা খুশি তাই এইভাবে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে আমাদের জন্য দুঃখের স্থান। অতএব আসুন আমরা আমাদের জীবনটাকে কোরআন এবং হাদিস দিয়ে সাজাই, আল্লাহর পথ থেকে দূরে না সরে দ্বীন ইসলামের পথে আসি এবং দ্বীন ইসলামের পথে এসে কোরআন হাদিসকে ভালোবেসে কোরআন এবং হাদিসের কাছাকাছি এসে আমার এবং আপনার জীবনটাকে পরিচালনা করি। বলি আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাকে আমার একজন শিক্ষক বলছেন, আমার শিক্ষক, যে হাবিবুল্লাহ, আল্লাহ টাকা পয়সাও দিয়েছে, যৌন শক্তিও দিয়েছে, বিবাহ করতেও চাইছি দ্বিতীয়, কিন্তু বিবাহের কথা বলতেই আমার স্ত্রী বলছে যে আমি আর থাকবো না। বোঝাতে পারছি? এখানে আমি একটা পয়েন্ট আপনাকে বোঝানোর জন্য মনে করবো বলি, এই মেয়েটাকে যদি কোনো দিনী ভাই বিয়ে করে তাহলে সে জেনার পাপ বাঁচালো কি বাঁচালো না? তো তাহলে তার সূত্র ধরে যত পাপ হতো তার পাপ সমাজ পেত, সন্তান মহল পেত, তার শ্বশুর শাশুড়ি পেত, তার বাপ মা পেত। এখন পাপ থেকে বাঁচলো তো এর ওই রকম নেকি আছে কি নেই? তাহলে সব নেকি যে ছেলেটা বিয়ে করলো সে পাবে, বলি সুবহানাল্লাহ। তো ঘটনা হলো, আমাদের স্ত্রীরা যদি বলে যে তুমি যদি বিয়ে করো, থাকলো তোর ভাতের হাঁড়ি, আমি চললাম বাপের বাড়ি, তাহলে বুঝতে হবে যে আমরা পরিবার গঠন করতে পারিনি। তো আমরা জেনার রাস্তাকে বন্ধ করতে চেয়েছি। ইসলাম জেনা কড়া অন্যায় বলেছে, তার আগে কি জেনার ধারে কাছেও যেও না। কত সুন্দর কথা। তো জেনার ধারে কাছে না যাওয়ার জন্য কিছু পদক্ষেপ আছে কি নেই? একটা ছেলে আমার এলাকায়, ওটাও খুবই ইয়াং ছেলে, অল্প বয়সে মারা গেল, দু চারটা আপনার ইয়ে। আরেকটা কথা এখানে বলে দিই, তাহলে দিয়ে আলোচনা শেষ করে দেবো। সেটা হচ্ছে যে ওই যে মেয়েটার স্বামী মারা গেল, এখন বিবাহ হলো না, একটা জেনার পথ থাকলো, দ্বিতীয় ওর দুটো ছেলে মেয়ে আছে, ওর নিজের সংসার আছে, আর আপনি বলছেন বিড়ি আছে, বিড়িতে ক টাকা হবে? ওর অসুখ বিসুখ আছে, একটা যদি বড় অপারেশন হয় কে টাকা দেবে? তাহলে একজন যদি স্বামী থাকে সে যে কোনো মূল্যে তার ব্যবস্থা করে দেবে। আর আমাদের ঘরের মেয়েরা কি হচ্ছে জানেন? সতীনের ভাত। যে সত্যি এই যে মেয়েগুলো, একটা ছেলে দেখেন বিয়ে হয়ে ওর স্ত্রী মারা গেছে, 3 মাস হয়নি ছেলেটা বিয়ে করে নিচ্ছে, কিন্তু একটা মেয়ে স্বামী মারা যাচ্ছে, যুগ যুগ ধরে পড়ে আছে, সে কোথায় যাবে রে ভাই? সমাজ ব্যবস্থা, আমাদের গ্রাম্য সর্দার মহল, মসজিদ মাদ্রাসার কমিটি, ইমাম সাহেব, বাপ মা, গার্জেন, এরা কিন্তু জান্নাতের রাস্তা বন্ধ হয়ে গেছে। ওই জন্য বলেছি, অনেক লোক আমার আলোচনা শুনে সর্দার মহলে ছেড়ে দিয়েছে, জানেন, মসজিদের কমিটি ছেড়ে দিয়েছে, বলছে এত বড় দায়িত্ব, মানে আপনার মসজিদের আন্ডারে যেটি থাকবে মসজিদ কমিটির সে ভাগ করবে। কত ভয়ঙ্কর কথা ভাবেন। আপনি বিয়ে না করলে আপনি ভালো ছেলের জন্য বিবাহ করিয়ে দিন। তা আমাদের সমাজ ব্যবস্থা এইভাবে তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে কোরআন এবং হাদিসকে মেনে আমাদের জীবনকে সহজ করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দাবি দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস যা আমরা মুখে বলছি তা যেন বাস্তবে রূপ দিতে পারি, আমলে পরিণত করতে পারি। আল্লাহ আপনি সেই তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়েই থাকতে পারে, আমাদের জীবনে জানা অজানা প্রকাশিত সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। চা থাকলে দিয়ে চলেছ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদের অভাবমুক্ত জীবন দান করুন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেবায় কামিলা আজিলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের মুসলমান হয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।